নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তে ফের সক্রিয় সিবিআই। এই মামলার জিজ্ঞাসাবাদের জন্য আবার তলব তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। সকাল 11টা নাগাদ নিউ টাউনে সিবিআই দপ্তরে এসে পৌঁছয় বিভাস অধিকারী। নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বিভাস অধিকারীর নাম পেয়েছিলেন তদন্তকারীরা। জানা যায়, বিভাস অধিকারীর মাধ্যমে অনেক চাকরি দেওয়া হয়েছিল। তাকে একাধিকবার সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আজ আবার তলব করে সিবিআই দপ্তর। বিভাস অধিকারীর সম্পত্তি উৎস কি, নিয়োগ দুর্নীতিতে তার ভূমিকা কি ছিল, মূলত এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা গেছে। সিবিআই দপ্তরে হ্যাঁ বলছি, আজকে বিভাস কি নাম? বিভাস অধিকারী। হ্যাঁ, আজকে বিভাস অধিকারীকে ফের তলব করেছে সিবিআই। কোন মামলায় তলব করা হয়েছে? এর আগেও তো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং কেন? এটা প্রাইমারি রিক্রুটমেন্ট কেসের জন্য ডাকা হয়েছে। অ্যাকচুয়ালি যতদূর মনে হচ্ছে আজকে সাক্ষীর জন্যই ডাকা হয়েছে, উইটনেস। এর আগেও যারা উইটনেস দিতে চেয়েছিল তাদেরকে এখান থেকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল, কনসার্ন কোর্টে। সম্ভবত আজকে কোর্টেই ওকে নিয়ে যাওয়া হবে উইটনেসের জন্য। আরও কিছু যে জিজ্ঞাসাবাদ থেকে সেটা করবে, জিজ্ঞাসাবাদ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না। আচ্ছা, আজকে কি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে নাকি? মোস্ট প্রবাবলি বলেনি খুলে, কিন্তু উইটনেসের জন্যই ডাকা হচ্ছে বোঝা গেল। উইটনেসের জন্য ডাকা হয়েছে। এর আগে বিভাস অধিকারীর বাড়ি থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়, কিছু ক্যান্ডিডেটের লিস্ট থেকে শুরু করে এইসব, মানে এই বিষয় নিয়ে কিছু বলবেন? এগুলো যা ও এক্সপ্লানেশন আগে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেহেতু বিএড কলেজটার অথরিটি ছিল, ইউনিয়নটা চালাতো, স্বাভাবিক কারণে ওর বাড়িতে অনেক কাগজই থাকতে পারে বিএড ডিএলএড রিলেটেড। তো সেই কাগজগুলোই ছিল, এক্সপ্লানেশন এর আগে করে দিয়েছে, এবং এজেন্সি ভেরি মাচ স্যাটিসফাইড, এটা বোঝা যায়। সেই কারণেই বোধহয় আজকে উইটনেসের জন্য ডাকা হয়েছে। আপনার পুরো নাম বলে? সৌমেন চ্যাটার্জি।